ধ্বনি পৌঁছে দেয়া হোক। আর সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রাধে রাধে হরি বল। রাধে 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 বল ওরে মো যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বল ওরে মো যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বল ওরে মো যাবি মধুর বৃন্দাবন। বল সবাই বদল ভরি রাধা নামের কি মাধুরী বল সবাই বদল ভরি। রাধে 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 বল রে মো যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বল রে মো যাবি মধুর বৃন্দাবন। করে বল সবাই বদল ভরে রাধা নামটি দুই করে বল সবাই বদল ভরে। রাধে 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 বল ভরে মো যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বল ভরে মো যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বল 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 রাধে 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 বল রে মো যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বল রে মো যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বল রে মো যাবি মধুর বৃন্দাবন। জয় রাধে। আমাদের কমিটির তরফ থেকে জানিয়েছে নতুন একটা পালা শোনাবার। নতুন পালা শুনবেন, তবে নীরবতা বজায় রেখে শ্রবণ করুন, অনেক ভালো লাগবে। জয় রাধে। হরে কৃষ্ণ হরি বল। এই যে ভক্ত সকল সংসার ধর্ম করছে অনেক অনেক রকম ভাবে। এই যে প্রমাণ দিল একটা ভক্তের কথা, যার নাম ভক্ত বেণী মাধব। ভক্ত বেণী মাধব সংসার সংসার কর্ম করছে। অর্ধাঙ্গিনী এসে বলছে, হ্যাঁ গো, তুমি যে এই অভাব অনটনে চালাতে পারছো না, তুমি যে হাতের কর্ম ভালো জানো, কত কাজকর্ম শিখে এলে সোনার দোকানে, তুমি জানো যখন একটা দোকান খুলে বসো, সোনার দোকান। বেণী মাধব তার স্ত্রীকে বুঝিয়ে বলছে, শোনো, পয়সা নেই, ঘর বাঁধবো অনেক কষ্ট করে, কিন্তু দোকানটা চালাবো কিসে, আর তো অর্থ নেই। বলে তুমি আগে ঘরটা বেঁধে ফেলো, তারপর যা হবে তা হবে। অনেক কষ্ট করে অর্ধাঙ্গিনীর কথা শুনে সোনার দোকান খুলবে বলে ঘরটা বাঁধা হলো। ঘরটা বাঁধা হয়ে গেছে সুন্দরভাবে। অর্ধাঙ্গিনী এসে বলছে, ঘর খুব ভালো হয়েছে। বলে তুমি তো আমার যুক্তি দিলে ঘর বাঁধার জন্য, কিন্তু দোকানটা চলবে কি নিয়ে? বলে লোকে সবাই কি বলে জানো, বলে
তুমি তার চিন্তা করো। দোকানে বসে বসে তারে ডাকো। সবাই কি বলে? তারে ডাকিলে না পাওয়া যায়। শুনেছি তারে ডাকলে নাকি পাওয়া যায়। শুনেছি কানে কানে, শুনেছি কানে ডাকিলে নাকি পাওয়া যায়। শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায়। শুনেছি কানে আমি, শুনেছি কানে। তিনি অন্তরে যাবি, তিনি জগতে স্বামী। তিনি অন্তরে যাবি, তিনি জগৎ স্বামী। তিনি অন্তর জানি। মুরারি মুরারি হে মুরারি। আজ তিনি অন্তরে যাবি, তিনি জগৎ স্বামী। দেখা দেবে আজি প্রাণে। তারে ডাকলে নাকি পাওয়া যায়। শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায়। শুনেছি কানে আমি, শুনেছি কানে। বসে বসে কর্মটা এই করো, গোবিন্দের ভজনা করো। পারবে তো? বলে ঠিক আছে, তোমার কথা আমি রাখবো, কিন্তু আমার দোকানটা চালাবে কে? বলে আমি যা বলছি তাই করো। তুমি তার চিন্তা করো, তোমার চিন্তা তিনি করবে। তুমি তার চিন্তা করো, তোমার চিন্তা তিনি করবে। আমি কথা দিলাম। ঠিক আছে। কি অর্ধাঙ্গিনী দেখো, স্বামীকে কিভাবে সহায়তা করছে। বসেছে দোকানে, দোকানে বসে বসে মনে মনে ভাবছে, ভগবান অভাব সংসার, দোকান খুলে বসে আছি, আমার দোকানে কোনো মাল নেই। কে আসবে আমার দোকানে? তুমি ছাড়া গতি নাই, তুমি আমার পথ দেখাও। এই বিশ্বাস, তার প্রতি বিশ্বাস। অন্তর্যামী ভগবান, যিনি যার লীলার অন্ত নাই। কৃষ্ণ মধুর নাম বসে বসে গোবিন্দের নাম ভজনা করছে। জপরে অবিরাম হরি বল। শান্তি পাবি অনন্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি অনন্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি অনন্তরে। কলিতে কৃষ্ণ নাম জীবের পরিত্রাণ। কলিতে কৃষ্ণ নাম জীবের পরিত্রাণ, শান্তি পাবি অনন্তরে। ও নাম কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি অনন্তরে।
যে নামের গুণে শিলা ভাসে জলে বোবা তারা কথা বলে যে নামের গুণে শিলা ভাসে জলে বোবা কেমন কথা বলে কদম পাপি যোগাই মাধাই নামে উদ্ধার হলো তাই কদম পাপি যোগাই মাধাই নামে উদ্ধার হলো তাই কৃষ্ণ কৃষ্ণ বলব দুনে মনাম কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি মনন্তরে ও মনে কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি মনন্তরে। বেনি মাধব বসে বসে গোবিন্দের ভজনা করছে, অন্তর্যামী ভগবানের আসন চলে গেছে। এমন ভক্ত নিষ্ঠাবান ভক্তি দিয়ে ডাকছে কেন? অন্তরে জানতে পারলেন তার অভাব, দোকান খুলে বসে আছে। ভগবান ভক্তকে উপকার করে, বিশ্বাস করে যদি তার চরণ ভজনা করে মন প্রাণ দিয়ে, ভগবান কি করে নিজে মাথায় করে নিয়ে তার কাছে পৌঁছে দিয়ে আসে। তার প্রমাণ দিল কি জানো? সেই দেশের রাজা তার মেয়ের বিয়ে কর্মচারীগণকে ডেকে বলছে, কর্মচারী আমার মনের আশা নতুন জামাইকে দুটো সোনার কলসি যৌতুক দেব, কে এমন কারিগর আছে মনের মতো তৈরি করে দিতে পারে? কর্মচারীরা বলে, মহারাজ আছে, ভালো কর্ম করিতে পারে। আরে কে আছে? বলে বেনি মাধব। আমি শুনিনি দেখিনি সে কেমন কাজ করে। বলে আমরা জানি হাতের কাজকর্ম ভালো। ঠিক আছে, তোমাদের কথা মেনে নিলাম। যাও, এক বস্তা সোনা ভর্তি করে নিয়ে তার দোকানে দিয়ে বলে আসবে দুটো সোনার কলসি মনের মতো তৈরি করে দিতে হবে। কে পাঠাচ্ছে বলো তো? ওই সোনার বস্তাটা রাজা, অন্তর্যামী ভগবান তিনি করাচ্ছে। সোনার বস্তা ভরা করে যাও, ভালোভাবে বুঝিয়ে বলবে 20 দিন সময় আছে, 3 দিন থাকিতে দুটো কলসি দেওয়া চাই। ঠিক আছে মহারাজ, যাও যাও, দেরি করো না। সোনার বস্তা নিয়ে এবার ধরা করে চলে। সোনার বস্তা নিয়ে এবার ধরা করে চলে। সোনার বস্তা লইয়ে এবার কর্মচারী চলে। সোনার বস্তা নিয়ে এবার কর্মচারী চলে। বেনি মাধবের দোকানের সম্মুখেতে আসে। আরে বেনি মাধবের দোকানেতে সম্মুখেতে আছে। সম্মুখেতে এলো রে, 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 হরি 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 বলে সম্মুখেতে বলো বলে হরি বলে সম্মুখেতে, সম্মুখেতে এলো রে, সম্মুখেতে এলো রে, সম্মুখেতে এলো রে। মাথায় করে গিয়ে দোকানের সম্মুখে দেখছে, আরে এ তো গোবিন্দের নাম করছে। নামটা বন্ধ করলে তবে তো কথা বলবো। মাথায় ভারী বস্তা নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, থাকতে পারলো না। এই যে ও গানওয়ালা, এই যে নামওয়ালা, শুনতে পাচ্ছ? নামটা বন্ধ করো। আমরা এসেছি কত ভারী জিনিস নিয়ে আর নাম করছি। কে বাবা তোমরা? আমরা রাজার লোক। রাজার লোক? কেন বাবা, আর কি অপরাধ হয়েছে? না, কোনো অপরাধ হয়নি। রাজা এক বস্তা সোনা পাঠিয়েছে। রাজার মেয়ের বিয়ে, জামাইকে দুটো সোনার কলসি যৌতুক দেবে, সেই জন্য
এক বস্তা সোনা পাঠিয়েছে, তুমি তৈরি করে দিতে পারবে? বেণী মাধবের স্ত্রী এসে বলে, হ্যাঁ গো, হাতের কর্ম তো ভালো জানো, পারবে? বেণী মাধব বলে উঠল, হ্যাঁ আমি পারবো, আমি কথা দিলাম। কবে দিতে হবে? 20 দিন, তার মধ্যে 3 দিন থাকবে, আমরা নিয়ে যাব। ঠিক আছে, কথা দিলাম, তবে মনে থাকে যেন কথা নড়চড় যেন হয় না। না না না, আমি কথা দিলাম, আমি দিয়ে দেব। সোনার বস্তাটা নামিয়ে দিয়ে কর্মচারীরা চলে গেল। বেণী মাধবের স্ত্রী বলছে, হ্যাঁ গো, অভাব সংসার, এক বস্তা সোনা এলো দোকানে, 2টো সোনার কলসি তৈরি করে দিতে হবে, পারবে তো? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি কেন পারবো না, কিন্তু আমার একটা মনের বাসনা আছে। স্ত্রী বলে, কি বাসনা হলো তোমার? বলে, আমার মনের আশা, আমার বাড়ির মধ্যে একটু হরি নাম হবে, সাধুরা আসবে, ভক্তজন আসবে, সেবা দেব তাদের। বেণী মাধবের স্ত্রী বলে, বাড়িতে কণা মাত্র কিছু নেই, আর বলছে সেবা দেব। বলে, কেন গো? এক বস্তা সোনা পাঠিয়েছে রাজা, আরে 2টো সোনার কলসি করে দিতে হবে, আর তুমি এই কথাই ভাবছো? বলে, যখন যা হয় তাই হবে, এখন এসেছে যখন কিছু কর্ম করি। কি কর্ম? এই কিছু সোনা নিয়ে বাজারে বিক্রয় করে একটা নামের দল বায়না করে আসবো, আর এই ভক্তজনের যারে দেখা পাবো নিমন্ত্রণ জানাবো, সাধুদের বলে আসবো, তারা আসবে, মহোৎসব হবে, সেবা দেব। কি ব্যাপার বলো তো? পরের জিনিস, রাজা কলসি না তৈরি করে দিলে প্রাণদণ্ড করবে। আরে যা হবে তা হবে, তুমি ভেবো না। ঠিক আছে, আমি আর কি ভাববো বলো, তুমি ভাবো। অর্ধাঙ্গিনী বলে ছেড়ে দিল। সোনার বস্তা থেকে কিছু সোনা নিয়ে দোকানে বিক্রয় করে যা টাকা পয়সা হলো, বাজার ঘাট করে নামের দল বায়না করে ভক্তদের যা, ভাই এই যে আমার বাড়িতে হরি নাম হবে, সবাই সেবা পাবে, সবাইকে বলে বলে যাচ্ছি নিমন্ত্রণ, সবাই যাবে গো। ও ভাই, সবাই যাবে গো, তোমরা সবাই যাবে গো, তোমরা সবাই যাবে গো, সবাই যাবে গো, তোমরা সবাই যাবে গো, সবাই যাবে গো, তোমরা সবাই যাবে গো। হরি নাম শুনিতে সবাই, হরি নামই শুনিতে সবাই, হরি নাম শুনিবে সবাই, সেবা পাবে গো, তোমরা সবাই যাবে 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 গো। হ্যালো, ধনপতি বাবুর গানে সন্তুষ্ট হইয়া খানাপাড়া নিবাসী নিতাই বাউর এবং বাবলু কয়াল 20টি 40টি টাকা দান করিলেন। শুভ লাগো হলো না মগে, হরি বল হরি বল। এই মধুময় প্রেমের নেশা, নপুরের ধ্বনি শুনে উদাসী মনটারা, নপুরের ধ্বনি শুনে উদাসী মনটারা, এ শুভ লাগন হলো না মাগন, এ শুভ লাগন হলো না মাগন, মধুময় প্রেমের নেশা, নপুরের ধ্বনি শুনে উদাসী মনটারা, নপুরের
ধ্বনি শুনে উদাসী মনটারা জয় রাধে। ঝুম 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 নপুরের ধ্বনি শুনে উদাসী মনটারা নপুরের ধ্বনি শুনে উদাসী মনটারা ঝুম 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 মন দিয়ে কাজ মন পেলাম না, মন দিয়ে কাজ মন পেলাম না, কাঁদিতে জীবতী রায় বসে আছি পথ চেয়ে এলো না প্রাণের কানা। মন দিয়ে কাজ মন পেলাম না, কাঁদিতে জীবতী রায় বসে আছি পথ চেয়ে এলো না প্রাণের কানা। বাবা কান্না নয়ন জলে ভেসে যা নপুরের ধ্বনি শুনে উদাসী মনটারা নপুরের ধ্বনি শুনে উদাসী মনটারা ঝুম 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 নপুরের ধ্বনি শুনে উদাসী মনটারা এসু বলাগন হলো না মাগন এসু বলাগন হলো না মাগন মধুমাতে মেরে নেশা নপুরের ধ্বনি শুনে উদাসী মনটারা নপুরের ধ্বনি শুনে উদাসী মনটারা ঝুম 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 বেগী মাধবের বাড়িতে আনন্দের জোয়ার, নামের দল এলো, হরিবাসরে নাম কীর্তন হচ্ছে, সেবার আয়োজন হচ্ছে, সেবা কর্ম সবাই শুনল, হরিনাম যজ্ঞ সমাপ্ত করে সবাই বিদায় নিল। বেণী মাধবের স্ত্রী বলে, হ্যাঁ গো, সমস্ত সোনা এইভাবে শেষ করে ফেলবে? আরে যখন যা হবে তখন, এখন দিন অনেক আছে, 20 দিনের 3 দিন থাকতে আসবে তো, এখন অনেক সোনা আছে, 2টো কলসি হয়ে যাবে। আবার কিছু সোনা বিক্রয় করে এইভাবে হরিনাম যাগযজ্ঞ সাধু সেবা ভক্ত সেবা দিতে দিতে হরিনাম কৃষ্ণ নাম শুধু নাম যজ্ঞে মেতে গেল। গেয়ে যায় অবিরা ভাবে যেতে হবে বলো মন শান্তি পাবে, ভাবে শান্তি পাবে, বলো মন শান্তি পাবে। ভজনী তাই গৌরা দেশ হরে হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌরা দেশ হরে হরে কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরা।
শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা যত ভাবে যেতে হবে বলো মোর শান্তি পাবে এসেছো ভাবে ভাবে নাম বলো ভাই শান্তি পাবে ভজনী তাই গৌরা দেশ হরে হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরি নাম হরি 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 গৌর গেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হ্যালো, ধনপতি বাবুর গানে সন্তুষ্ট হইয়া খাড়াপাড়া নিবাসী সুজন গায়েন 10টি টাকা, নকুলেশ্বর বাবুর 51 টাকা এবং যিনি দোয়ারকি দিয়ে সহযোগিতা করছেন বাবলু কয়াল ওনাকে 20টি টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। রং মাখায়ে আবির দিয়ে কে সাজালি শ্যামরা ওরে ও ললিতা ওরে ও বিশাখা সাজারে ব্রজের কানা হরি বল হরি বল রং মাখায়ে আবির দিয়ে কে সাজালি শ্যামরা ও ললিতা ওরে ও বিশাখা সাজারে ব্রজের কানায় লাগানো অতি যতনে গোপালে রাঙা বদলে অতি যতনে কৃষ্ণের রাঙা বদলে নন্দের ঘরে কালু আজ বংশী বাজায় বংশী শুনে ব্রজ নারী চমকায় নন্দের ঘরে কালু বংশী বাজায় বংশী শুনে ব্রজ নারী চমকায় সাজাবো বদল সাজে ও মা কালু রে রংমা খায়ে আবির দিয়ে রংমা খায়ে আবির দিয়ে কে সাজালি শ্যামরা ও ললিতা ওরে ও বিশাখা সাজারে ব্রজের গানায় লাগানো অতি যতনে গোপালে রাঙা বদলে অতি যতনে গোপালে রাঙা বদলে বনে রাজা মন মাতালো এ শুভক্ষণে ও কালু রে ছাড়বো না রে আইনি দু বনে বনে রাজা মন মাতালো এ শুভক্ষণে ও কালু রে ছাড়বো না রে আইনি দু বনে সাজাবো বদলি সাজে ও মা কালু রে রংমা কায়ে আবির দিয়ে রংমা কায়ে আবির দিয়ে কে সাজালি শ্যামরা ও ললিতা ও বিশাখা সাজারে ব্রজের কানা লাগানো অতি যতনে গোপালে রাঙা বদলে অতি যতনে গোপালে রাঙা বদলে রংমা গায়ে আবির দিয়ে রংমা গায়ে আবির দিয়ে কে সাজালি শ্যামরা ও ললিতা ওরে ও বিশাখা সাজারে ব্রজের কানা লাগানো অতি যতনে গোপালে রাঙা বদলে অতি যতনে কৃষ্ণের রাঙা বদলে লাগানো অতি যতনে কৃষ্ণের রাঙা বদলে। राधा माधव की वृंदावन धाम की
মায়েরা বলো কোন পর্যন্ত শুনে মনে রেখেছো বলো দেখি। বলো শুনতে হবে, মনে রাখতে হবে, নইলে বাড়িতে গেলে গুরুজনেরা জিজ্ঞাসা করে বৌমা নাম তো শুনতে গেলি, কি শুনে এলি? ধনবাবু কি গাইল? বলে গাইছিল ভালো মনে নেই। ধরে রাখতে হবে, তবে কিছু ফল পাওয়া যাবে। বেণী মাধব সমস্ত সোনা শেষ করে ফেলেছে। দিন হয়ে গেল, রাজা বলছে যাও কর্মচারী, বেণী মাধবের দিন তো হয়ে গেছে, দুটো সোনার কলসি আনতে হবে। রাজা ওদের আদেশ করছে, আর বেণী মাধব শ্রী বলে হ্যাঁ গো, সোনার বস্তা শেষ, কলসি তৈরি করতে পারলে না। রাজার লোক এসে পড়বে, কি করবে? বলে এবার পালাবো, এবার আমি পালাবো। বল তুমি পালাবে আর আমি আমি কি করব ঘরে? আমি তোমার সঙ্গে যাব। আরে ও কথা বলো না, তুমি আমার সঙ্গে কি করে যাবে? তুমি ঘরে থাকবে, তুমি চলে গেলে আমার বাড়িতে তুলসী তলায় কে জ্বালাবে প্রদীপ? কে দেবে ছড়া ঝাড় ধূপ ধুনা? তুমি চলে গেলে হবে না গো, তুমি ঘরে থাকো। আরে তুমি তো বললে তুমি তালা দিয়ে চলে যাবে, পালাবে, আর ওরা এসে আমার জিজ্ঞাসা করলে আমি কি বলবো? বলে যদি জিজ্ঞাসা করে তোমার স্বামী কোথায় গেছে, তুমি বলবে জানি না। শুধু এই কথাটা বলবে, অন্য কিছু বলতে হবে না, কেবল বলে যাবে আমি জানি না। যদি বলে তোমার স্বামী দোকান ঘরে তালা দিয়ে কোথায় গেছে, তুমি বলবে জানি না। যদি বলে রাজার মেয়ে দুটো সোনার কলসি যৌতুক দেবার জন্য দিয়েছিলাম, বলবে জানি না। যা বলবে তুমি বলবে জানি না, তারপর যা হবে তা হবে। যেন অন্য কথা আর মুখে এনো না, ওই কথাটাই মনে রাখবে। ঠিক আছে, ওরা এসে পড়বে, আমি চলে যাচ্ছি, দোকানে তালা ধরব। তালা বন্ধ করে এত বলি বেণী মাধব ছুটিয়া চলিল। চলে রে এত বলি বেণী মাধব ছুটিয়া চলিল। বনের মাঝারে গিয়ে উপনীত হলো, ওরে বনের মাঝারে গিয়ে উপনীত হলো, ওই বনের মাঝারে গিয়ে উপনীত হলো, ওরে বনের মাঝারে গিয়ে উপনীত হলো। লুকায়ে আছে রে, লুকায়ে আছে রে, লুকায়ে আছে রে, লুকায়ে আছে রে, প্রাণে ভয়ে বেণী মাধব, লুকায়ে আছে রে, প্রাণে ভয়ে বেণী মাধব, লুকায়ে আছে রে, প্রাণে ভরে হরি হরি লুকায়ে আছে রে, হরি 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 বলো, লুকায়ে লুকায়ে আছে রে, ভদ্র বলে হরি বলো, লুকায়ে আছে রে, লুকায়ে আছে রে, লুকায়ে আছে রে, লুকায়ে আছে রে। রাজার লোক এসে গেল বাড়িতে, অবাক হয়ে গেল, কি রে দোকানে তালা বন্ধ কেন? রাজার দুটো কলসি দেবার কথা, আমাদের কথায় রাজা দিয়েছিল এক বস্তা সোনা, সে কি পালালো নাকি? চলো তো দেখি। বেণী মাধবের ঘরে দুয়ার খোলা আছে, বেণী মাধবের স্ত্রী ঘরে দাওয়ায় বসে আছে। ওরা গিয়ে বলছে এই যে ও বেণী মাধবের স্ত্রী, দোকানে তালা বন্ধ কেন? জানি না, তার স্বামী বলে দিয়েছে, শুধু ওই কথাই বলবে। আরে সে কোথায় গেছে? বলে জানি না। আরে রাজার মেয়ের বিয়ে, দুটো কলসি দেবার কথা, জানি না। কি ব্যাপার, পাগল নাকি? যা জিজ্ঞাসা করছি উত্তর দিচ্ছে জানি না, জানি না। ভাই গতি খারাপ, চলো রাজার কাছে সংবাদ দিতে হবে, আর দেরি না করে এই মুহূর্তে চলো। ওরে এত বলি কর্মচারী ছুটিয়া চলিল, এত বলি কর্ম
বলো। রাজা জয় হোক, জয় হোক। কলসি এনেছো? রাজামশাই জিজ্ঞাসা করছে, কলসি এনেছো? জানি না। তার বউ যে কথাটা বলেছে জানি না। আরে আমার মেয়ের বিয়ে দুটো সোনার কলসি, বলে জানি না। এক বোতল সোনা দিয়ে আসতে বললাম, তোমরা দিলে? জানি না। রাজা শুনে রেগে গিয়ে বলে, কে আছিস? ওদের ধরে বন্ধন কর, ওর প্রাণদণ্ড দেব। ভয়ে ধরে দরকার রাজা মশাই, বেনি মাধবের বাড়ি গিয়েছিলাম, তালা বন্ধ করেছে, পালিয়েছে। বেনি মাধবের স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, যা জিজ্ঞাসা করছি বলে জানি না। সেই কথাটা আমরা শুনে এসে বলছি জানি না। ও পালিয়েছে? কোথায় পালিয়েছে? যাও সৈন্যগণ, যেখানে থাকুক না কেন তারে বন্ধন করে নিয়ে এসো, আমি প্রাণে দণ্ড দেব রে। ওরে প্রাণে দণ্ড দেব রে, বলে প্রাণে দণ্ড দেব রে, প্রাণে দণ্ড দেব রে। নিয়ে এসো আমার কাছে, প্রাণে দণ্ড দেব রে, ধরে আনো আমার কাছে, প্রাণে দণ্ড দেব রে, প্রাণে দণ্ড দেব রে, প্রাণে দণ্ড দেব রে, প্রাণে দণ্ড দেব রে, বলে প্রাণে দণ্ড দেব রে, আমার কাছে, প্রাণে দণ্ড দেব রে, বিলম্ব আর করো না, প্রাণে দণ্ড দেব রে, হরি 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 বল, দণ্ড দেব রে, হরি 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 বলে প্রাণে দণ্ড দেব রে, বলে হরি বলে প্রাণে দণ্ড দেব রে, প্রাণে দণ্ড দেব রে, প্রাণে দণ্ড দেব রে। যাও সৈন্যগণ বাইর হয়ে চারিধারে অন্বেষণ করছে, চিরুনি তল্লাশি। একজন বলে, ভাই সে চতুর, একজনটা সোনা গাবিস করেছে, নিশ্চয়ই কারো বাড়িতে যায়নি। যদি কারোর বাড়িতে লুকিয়ে থাকে সে বলে দেয়, যদি সেই ভয় আছে নিশ্চয়ই কোনো নির্জন স্থানে লুকিয়েছে। চলো তো সম্মুখে ওই যে বন, ওই বনের মধ্যে অন্বেষণ করে দেখি। সৈন্যগণ চারিধারে বন ঘিরে ফেলেছে, তন্ন তন্ন করে খুঁজে যাচ্ছে। হঠাৎ ভাবে কানে ভেসে এলো কৃষ্ণ নামের ধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ, গাছের গোড়ায় বসে কৃষ্ণ নাম করছে। কৃষ্ণ বলিয়া আমার, হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ বলিয়া আমার আখি যেন ঝরে মরবে যেন তোমার পাই গো, মরবে যেন তোমায় পাই। জীবনের এই বছরে খুঁজিও গো দিবানিশি, জীবনের এই বছরে খুঁজিও গো দিবানিশি। বোঝো না কেন প্রভু কত ভালোবাসি, নয়নের জালে বুক ভাষা মরমে যেন তোমায় পাই গো, মরমে যেন তোমায় পাই। কৃষ্ণ নামে আমার আখি দুটি ঝরে গো, মরমে যেন তোমায় পাই। বেনি মাধব কাঁদে গো, কাঁদে গো, প্রাণে বাঁচাও গোবিন্দ। হে মুরারি মুরারি, তুমি তো ভক্তের ভগবান,
সবাই বলে শান্ত হও, বনের মধ্যে থেকে কৃষ্ণ নামের ধ্বনি আসছে, বেণী মাধবের কণ্ঠস্বর, চুপি চুপি ধরে ফেলো। তন্ন তন্ন করে খুঁজে খুঁজে দেখে একটা মোটা গাছের গোড়ায় বসে এক মনে কৃষ্ণকে ভজনা করছে। একজন ছুটে গিয়ে জাপটে ধরছে, এই বেণী মাধব, ভয়ে কাঁদছে। রাজার মেয়ের বিয়ে, এক বস্তা সোনা দিয়ে এসেছিলাম, দুটো সোনার কলসি কোথায়? কোনো সাড়া করছে না। কেউ বলে হস্তপদ বন্ধন করে ঘোড়ার গাড়ি তুলে দাও, আগে রাজার কাছে নিয়ে যা, ওর প্রাণদণ্ড হয়ে যা। হস্তপদ বন্ধন করেছে, ঘোড়ার গাড়ি তুলে দিয়ে বলে চালক যাও, রাজার কাছে নিয়ে যাও বেণী মাধবকে, প্রাণদণ্ড হয়ে যাবে। আমাদের কথা এমন ভাবে, আমরা কি করে রাজার কাছে মুখ দেখাবো? যাও নিয়ে যাও। ঘোড়ার গাড়ি তুলে দেওয়া হলো। ঘোড়ার গাড়ি মনের আনন্দে চালিয়ে যাচ্ছে চালক। গাড়ির উপরে হস্তপদ বাঁধা আছে বেণী মাধব, তাই আকুল স্বরে ঘোড়ার গাড়ির উপর বসে বসে ওই গোবিন্দকে ডাকছে, আকুল স্বরে ডাকছে। আর বলছে কি জানো, আমায় দেখা দাও হে গুরু নাম, দেখা দাও আমায় দেখা দাও হে প্রভু, হে গুরু নাম, দেখা দাও কি অপরাধে অপরাধী আমি, কি অপরাধে অপরাধী আমি, বন্ধন করে নিয়ে যা, দেখা দাও আমার, দেখা দাও হে দয়াময়, দেখা দাও আমার। রক্ষা করো প্রভু। আমি দিবানিছি কাঁদি, দেখা দাও মুরারি, তুমি কমলাক্ষী, আমি দিবানিছি কাঁদি, দেখা দাও মুরারি, ও গো কমলাক্ষী, তাই তো তোমারে এত ডাকি, তাই তো তোমারে এত ডাকি, শুনিতে পাও নাকি, দেখা দাও আমায়, দেখা দাও হে প্রভু, হে দয়াময়, দেখা দাও আমায়, দেখা দাও হে দয়াময়, দেখা দাও আমায়। ভক্তবাঞ্ছা পূর্ণকারী তার আসন চলে গেল। বেণী মাধবের বিপদ,
ভগবান কিভাবে ভক্তকে রক্ষা করছে। ওই যে ঘোড়ার গাড়ি চালক তার আপন মনে নিয়ে যাচ্ছে, কোনো লক্ষ্য করছে না বেণী মাধবের কি হচ্ছে। ঘোড়ার গাড়ি নেচে নেচে যাচ্ছে, তো তার মধ্যে তার হস্ত পায়ের বন্ধন খুলে গেল, খুলে গিয়ে আছাড় খেয়ে নিচে পড়ে গেছে। ঘোড়ার গাড়ি চলে গেল রাজদ্বারে। মহারাজের জয় হোক, বেণী মাধবকে এনেছো, নিয়ে এসো, আমি তার প্রাণদণ্ড দেব। পিছন ফিরে দেখে নাই, পিছন ফিরে দেখে নাই। আরে বেণী মাধব কোথায়? রাজামশাই নাই। কে আছিস? এ নিয়ে আয়, এর প্রাণদণ্ডটা দিয়ে দি। মহারাজ আমার গাড়িতে তুলে দিয়েছিল, আমি তাড়াতাড়ি আনছি, তার মধ্যে কখন পড়ে গেছে আমি জানি না। যাও, চলে যাও সংবাদ দিয়ে, যেখানে পালাক না কেন ধরে নিয়ে। ওরে এত এত বলি বেণী মাধব ছুটিয়া চলিল, আরে গোবিন্দের নাম মুখে বলি গিল। দেখে যা তাই এত এত বলিবেন মাধব আপরি আজ গেল। ওরে বদলেতে কৃষ্ণ নাম বলিতে লাগিল। বলে কোথায় প্রাণের হরি, ও গো বিপদ ভঞ্জনে কারি, পারো তোমার ভক্তে এখন রক্ষায় আসিয়া যে। ভগবান আমি কোথায় গিয়ে প্রাণ বাঁচাবো? আর পারি না। সম্মুখে দেখে পর্বত শিখর, ওই পর্বতের উপরে লুকিয়ে থাকবো। ছুটতে ছুটতে চলে গেল সেই পর্বতের উপরে, আত্মগোপন করে রইল। অন্তর্যামী ভগবান ভক্তের রক্ষা করবার জন্য বেণী মাধবের রূপ ধারণ করেছে। ভগবান এইবার বেণী মাধবের রূপ ধারণ করে দুটো সোনার কলসি নিজে হাতে করে নিয়ে রাজদ্বারে গিয়ে বলছে, রাজামশায়ের জয় হোক। কে? আগে আমি বেণী মাধব। রাজা অবাক হয়ে গেল, যে বেণী মাধব পালিয়েছে ধরে আনার জন্য লোক পাঠালাম, আর বেণী মাধব ওই তো হাতে দুটো সোনার কলসি।
আরে এসো এসো, ওরা যে বললো তুমি তালা বন্ধ করে পালিয়েছো। রাজামশাই, ওরা কি বললো? আমি দুটো সোনার কলসি তৈরি করে মিষ্টি জলে চুপিয়ে দেখতে গিয়েছিলাম কলসিটা ভালো হলো কি, আর তার মধ্যে ওরা দেখে তোমার কাছে এই কথা বলেছে। আমি পালাবো কেন? পালাবো, এই না তোমার কলসি, দেখো মনের মতো হলো কি না। রাজা হাতে করে নিয়ে, আহা কি অপরূপ রূপ, কি গঠন, খুব ভালো লাগছে। কিন্তু ওরা যে বললো তুমি পালিয়েছ, আরে ওরা কি বললো না বললো, আমি পালাবো কেন? এই এনেছি নিজে হাতে করে, নিয়ে নাও, আমি আসি। আরে যাবে কোথায়? আমার মেয়ের বিয়ে, তুমি খাওয়া দাওয়া সেরে যাবে, বসো। বেণী মাধব রূপী ভগবান বলে বলল, ওই পাপের অন্ন আমি খাই না। রাজা সর্বাঙ্গ জ্বলে উঠেছে, কি বলে পাপের অন্ন, যেন কেটে দুটো করি। এত রাগ হয়ে গেল, তুমি এই কথা বলছো কেন আমার সম্মুখে বেণী মাধব? বলে রাজা, তুমি রাজা বলে সব কিছু করতে পারো। নিজের মেয়ের বিয়ের জন্য এক বস্তা সোনা, দুটো সোনার কলসি তৈরি করার নির্দেশ দিলে। তুমি কি প্রজাদের ধন নিয়ে এই যে আনন্দ করবে, ফুর্তি করবে, তুমি কি একবার প্রজাদের কাছে গিয়ে দেখেছো তারা দুঃখে আছে কি সুখে আছে, তাদের কি দুর্দশা? এই কথা শুনে রাজা বলে, ও মন্ত্রী, এ কোন বেণী মাধব এসেছে? সে বেণী মাধব তো এমন ছিল না। এ কোন বেণী মাধব? এমন তো ছিল না সে। রাজা বলে, ঠিক আছে, আমার বাড়িতে তোমার খেতে হবে না। তুমি দুটো সোনার কলসি করেছো, মনের মতো ভালো লেগেছে, তাই তোমার পুরস্কার আমি দেব। আমার বাড়িতে খেতে হবে না, ঘোড়ার গাড়ি করে তোমার বাড়িতে দুই স্বামী স্ত্রী মিলে যে কটা দিন বেঁচে থাকবে, আনন্দে কাটাবে, সেই ধন আমি পাঠিয়ে দিচ্ছি। ভগবান কি ছলনাময়, কি ভক্ত রক্ষা করে, নিজে বেণী মাধবের বাড়িতে ধন বয়ে দিতে যাচ্ছে। এমন ভাবে তুমি যাও, চলে যাবে ঘোড়ার গাড়ি, দেখে নিও। বেণী মাধব ভগবান, ওরে এত এত বলি বেণী মাধব, আজ সেই যে ভগবান সাজিয়া মনে মনে ভাবিছে এবার। কিভাবে জানো? এই বেণী মাধবের রূপটা পরিবর্তন করে ফেলি, এবার কর্মচারী রূপ ধারণ করে বেণী মাধবের স্ত্রীকে আমি সংবাদটা দিয়ে আসি। আর দেরি না করে কর্মচারী রূপ ধরি চলিল শ্রীহরি, হরি গো চলিল শ্রীহরি। এবারে কর্মচারী রূপ ধরি চলিল শ্রীহরি, হরি রে চলিল শ্রীহরি। আজ বেণী মাধবে দাঁড়িয়ে এসে, বেণী মাধবে দাঁড়িয়ে এসে বলে ধীরে ধীরে, ধীরে গো বলে ধীরে ধীরে। বেণী মাধবের গৃহে এসে, বেণী মাধবের গৃহে এসে বলে ধীরে ধীরে, ধীরে গো বলে ধীরে ধীরে। কে আছো? আমি রাজার লোক, কর্মচারী। এই যে বেণী মাধবের স্ত্রী, এই যে রাজার মাল পাঠাচ্ছে ঘোড়ার গাড়ি করে, সেগুলো
এগুলো দেখে নেবে। তোমার স্বামী কোথায়? বেনি মাধবের স্ত্রী বলে জানি না। আরে রাজার দুটো সোনার কলসি তোমার স্বামী দিয়েছে, সেই জন্য পুরস্কার পাঠিয়েছে, তুলে না। বলে জানি না। যা জিজ্ঞাসা করছে জানি না। আরে ওই যে লক্ষ্য করে দেখো ঘোড়ার গাড়ি আসছে, দেখে নাও, আমি চলি। আমার স্বামী কোথায় গেছে? এতক্ষণ পরে আমার স্বামী কোথায় গেছে? বলে রাজার কাছে কথা বলছে, রাজা হয়তো একটা চাকরি দেবে, আসতে দেরি হবে, তুমি দেখে নাও রাজা যা পাঠিয়েছে। আমার স্বামী রাজার বাড়িতে আছে? বলে হ্যাঁ হ্যাঁ আমি আসছি, দেখে নাও, মালপাট তুলে নেবে। কর্মচারী রূপী ভগবান সম্মান দিয়ে চলে গেল। মনে মনে ভাবছে বেনি মাধব আছে পর্বত শিখরে, এইবার আমার যেতে হবে ওই পর্বত শিখরে। বেনি মাধব রূপী ভগবান তিনি কর্মচারী রূপ হয়ে এইবার চলে গেল সেই পর্বত শিখরের দ্বারে। এদিকে মালপাট এসে গেছে, ঘোড়ার গাড়ি, বেনি মাধবের স্ত্রী সমস্ত কিছু আনন্দ সহকারে তুলে নিলেন। আর ওদিকে বেনি মাধব সেই পর্বত শিখরে বসে বসে কি বলছে জানো? হে নাথ নারায়ণ গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, গোপাল কৃষ্ণ মুরারি, মুরারি নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। এই আনন্দে আমি গোবিন্দের ভজনা করছি। আমার অর্ধাঙ্গিনী যদি আমার কাছে থাকতো, একটু শঙ্খধ্বনি উলুধ্বনি করতো, আমার কাছে তো নেই। ভগবান মনে মনে ভাবছে তোর অর্ধাঙ্গিনী নেই, আমি এসেছি যখন শঙ্খধ্বনিটা আমি করে দিচ্ছি। ভগবান আরম্ভ করে দিয়েছে। পর্বতের কাছে গিয়ে জোরে জোরে শঙ্খধ্বনি উলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। চমকে উঠেছে বেনি মাধব, ভাবছে এ কি আমি শুনতে পাচ্ছি, কি শঙ্খধ্বনি? ওরে কে বা শঙ্খ বাজালো, কে বা শঙ্খ বাজালো, বলে কে বা শঙ্খ বাজালো, কে বা শঙ্খ বাজালো, চারিদিকে লক্ষ্য করে, কে বা শঙ্খ বাজালো, চারিদিকে লক্ষ্য করে, কে বা শঙ্খ বাজালো, ওরে কে বা শঙ্খ বাজালো, কে বা শঙ্খ বাজালো, কে বা শঙ্খ বাজালো, কে বা শঙ্খ বাজালো, চারিধারে লক্ষ্য করে, কে বা শঙ্খ বাজালো, চারিধারে লক্ষ্য করে, কে বা শঙ্খ বাজালো, হরে হরি হরি কে বা শঙ্খ বাজালো, হরি 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 বলো, কে বা শঙ্খ বাজালো, বলো বলে হরি বলো, কে বা শঙ্খ বাজালো। হ্যালো, খোকন বাবুর গানে সন্তুষ্ট হইয়া খাড়াপাড়ায় ধনপতি বাবুর গানে সন্তুষ্ট হইয়া খাড়াপাড়া নিবাসী বাবলু কায়াল খোকন বাবুকে 20টি টাকা, এই ধনপতি বাবুকে 20টি টাকা এবং 3 তোয়ারকিকে 10-10 30টি টাকা উপহার করিলেন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, হরি বল, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। হরি বল, হরি বল। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন।
উজান বয়ে যায় কেচি ঘাটে বংশী বাটে বাঁশরি বাজায় ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেচি ঘাটে বংশী বাটে বাঁশরি বাজায় বাঁশরি বাজায় গোসাম বাঁশরি বাজায় বাঁশরি বাজায় গোসাম বাঁশরি বাজায় রাখাল রাজা বলে দেনা রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন ও রাধে 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 রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন পর্বত শিখর থেকে লক্ষ্য পেয়ে গেল রাজার লোক এসেছে। ও সর্বনাশ, এবার আমার ধরে ফেলবে, এবার আমি পালাবো। ছুটে পালাতে যাবে, ছলনাময় ছলা করে চতুর করে বলছে কি জানো, এই যে কোথায় পালাবে, রাজার লোক চারিধারে ঘিরে আছে, কোথায় পালাবে, শুনে যাও, কাছে এসো, পর্বত থেকে নেমে এসো। ভয়ে ভয়ে ধীরে ধীরে নামছে। রাজার কর্মচারী এসেছে, আবার ধরে নিয়ে যাবে ভগবান। তাড়াতাড়ি কাছে এসে দাঁড়িয়ে চাই যে ভয় নাই ভয় নাই, রাজার দুটো কলসি তুমি দিয়েছো বলে কি ছলনা কথা বলছি, রাজার দুটো সোনার কলসি তুমি দিয়ে এসেছো বলে রাজা তোমার বাড়িতে কত ধন অর্থ পাঠিয়েছে, সারা জীবন বসে খাবে, শেষ হবে। আর এই যে তার ফর্দ পাঠিয়েছে, কি কি জিনিস পাঠিয়েছে ভগবান নিজে তার হাত, এই ধর দেখো দেখো, আমি সোনার কলসি দিয়েছি, আমি দিয়েছি বলে হ্যাঁ তুমি তো দিয়েছো, সেই জন্য রাজা এই যে পুরস্কার পাই, তুমি ঘরে গিয়ে দেখো। অবাক হয়ে গেল, কি বলে ও কর্মচারী, তুমি কি, আরে আমি কি, আমি রাজার কর্মচারী, তুমি সোনার কলসি দিয়ে এসেছো, এই দেখো ফর্দ মিলিয়ে নেবে, যাও চলে যাও। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। মনে মনে ভাবছে এত দয়ালু কে আছে, নিজের হাতে সোনাগুলো সব শেষ করেছি, সাধু সেবা করেছি, হরিনাম যজ্ঞ করেছি, আর কর্মচারী কি বলে। আচ্ছা কর্মচারী, রাজা তোমার পাঠিয়েছি এই ফর্দটা দেওয়ার জন্য, বলে হ্যাঁ হ্যাঁ এই তো দেখে নাও। ফর্দটা হাতে করে নিয়েছি, মাথা চুলকে চুলকে ভাবছে এখন কি করা যায়, কে এসেছে, অন্তর্যামী ভগবান ছলনা করে কি এলো। মনের ব্যথাটা মনে চাপা রেখে, কর্মচারী খুব ভালো কাজ করেছো, ফর্দটা এনেছো, ঠিক আছে আমি চলি, দেরি হয়ে যাচ্ছে, রাজার কাজকর্ম পড়ে আছে। আরে যাবে কোথায়, তুমি যখন এত কষ্ট করে দয়ালু বন্ধু হয়ে এসেছো, আমার বাড়িতে আমার সঙ্গে যেতে হবে। তোমার বাড়ি, না না আমি যেতে পারবো না, সে সময় নেই। ও বললে তো শুনবো না, আর বাড়িতে যাবে, ভালোভাবে খাওয়া দাওয়া করে তবে তো ছাড়বো। ভগবান বলে কি করি বলো তো, আমি এলাম ভক্তের কাছে, আবার ইয়ে যা আরম্ভ করেছে আমার তো ধরে নিয়ে যাবে। আরে কি হলো কি, হাতটা দাও, চলো আমার সঙ্গে। হাত বাড়িয়েছে, বেনি মাধব হাতটা ভালো করে ধরেছে, ধরে যাচ্ছে, বলে আচ্ছা কর্মচারী তুমি এসেছো, রাজা পাঠিয়েছে, আমি সোনার কলসি দিয়ে এসেছি, সেই সংবাদটা তুমি এনেছো, রাজা পুরস্কার পাঠিয়েছে। আমি বুঝতে পেরেছি, তোমার অঙ্গ স্পর্শ করেছি যখন আমার শিহরণ হয়েছে, তুমি ছলা করে এসেছো, তুমি
তুমি ভক্তের ডাকে সাড়া দিতে এইভাবে এসেছো ছলনাময়। দ্বার দেখে গিয়েছে, বেণী মাধব ডাকছে তার অর্ধাঙ্গিনী, হ্যাঁ গো আমি এসেছি, এসো দেখে যাও কার এনেছি। বলে জানি না। আরে আমি নিজে এসেছি। বলে জানি না। আরে আমি বেণী মাধব তোমার স্বামী। বলে জানি না। বারবার বলছে। আর কি বলে? আমি জানি না জানি না জানি না জানি না বলে জানি না 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 জানি না। বেণী মাধব বলে ও কর্মচারী, যা জিজ্ঞাসা করছি আমার স্ত্রী কি বলছে? জানি না জানি না। ভগবান বলে এটা তো তুমি শিখিয়ে দিয়েছিলে, কিভাবে ধরা পড়ে দেখো ভগবান, এটা তো তুমি ওর বলা শিখিয়েছ। বেণী মাধব বলে আমি যে আমার স্ত্রীকে শিখিয়েছি এই কথাটা বলার জন্য, তুমি জানলে কি করে? সত্য করে বলো, তুমি জানলে কি করে? ভগবান বলে হয়েছে হয়েছে। এবার কি উত্তর দেব আমি? স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল ভগবান, মুখের বাক্য সরে গেছে। আমি বুঝতে পেরেছি তুমি এসেছো যে হাত ধরে তুমি আমার নিয়ে এলে আমার বাড়িতে। আমার মনের বাসনা এই অন্তিম সময় যেদিন হবে, আমার অন্তিম সময় কালে তখন ডাকতে পারি কি না পারি, আমি তোমার কাছে বাসনা জানাচ্ছি। যেভাবে আমার হাত ধরে আমার বাড়িতে নিয়ে এসেছো, ওইভাবে অন্তিম সময় কালে তুমি এসে আমার হাত ধরে পা করে নিও, হাত ধরে পা করে নিও, আমার হাত ধরে পা করে নিও, হাত ধরে পা করে নিও। অন্তিম সময় যখন হবে, হাত ধরে পা করে নিও, আমার অন্তিম সময় যখন হবে, হাত ধরে পা করে নিও, আমার হাত ধরে পা করে নিও। বেণী মাধবের স্ত্রী এসেছে। ভগবান তুমি নিজ গুণে যখন এসেছো, আমার মনের মধ্যে বাসনা। লোকে সবাই বলে শিরে শিখি চূড়া, করেতে মুরলী, কোটিতে পিত ধরা, গলায় গুঞ্জ ছড়া, চরণে নুপুর। ওই রূপটি আমি আমার হৃদয়ের মধ্যে এঁকে রেখে আমি দেখতে চাই রাধা রানীকে বামে নিয়ে সেই রূপে তুমি দাঁড়াবে। আমার অন্তরে যে আঁকা রূপ আর বাহিরে তুমি সেই রূপ। পীতাম্বর নন্দ দোলা প্রভু গো গিরিধারিলা যশোদা দোলা প্রভু রাধা লয়ে বাবে হৃদি বৃন্দাবনে, রাধা লয়ে বাবে হৃদি বৃন্দাবনে, নারায় এসে গো প্রভু যুগল কিশোর পীতাম্বর শ্যাম নন্দ দুলা প্রভু গো গিরিধারিলা যশোদা দুলা প্রভু গো গিরিধারিলা যশোদা দুলা। রাধা রানীকে বামে নিয়ে ভক্তের মনের বাসনা পূর্ণ করছেন, নয়ন ধরে দর্শন করছে। অন্তরের রূপ আর বাহিরের রূপ দুটো মিলে গেছে ঠাকুর। এইভাবে
তিনি বিশদভাবে বলেছিলেন যে মম নামে কুরুতে যশই ভাগ্যবান ভবেত মুচ্যতে সর্বপাপাতে পুনর্জন্ম ন বিদ্যতে। হে ভক্ত সকল, মম নামে করিবে যেই জন সেই তো বড়ই ভাগ্যবান, সর্বপাপ হতে মুক্ত করি আমি তার, হবে না আর পুনর্জন্ম। তাই এর পরবর্তী জল আসছে। আজ বেণীমাধবের মনের বাসনা পূর্ণ করলেন ভগবান। ধন্য হলো নায়ক বাস, ধন্য হলো যত ভগবত ভক্তবৃন্দগণ। বিপিনেতে ভনে আনন্দিত মনে প্রেমানন্দ একবার হরি বলো। ও কালা চাঁদ 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 বদনী শ্যামের বামে দাঁড়ালো। ও কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ, কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রাই, চাঁদের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রাই, চাঁদের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রাই, চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো। শ্যামের হাতে মোর বেলু করতে মুরলি, রাধা রাতে রাধা রই ধরে কামার মন মুরলি। কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো। চাচা চাঁদ বদনী চাঁদের বামে দাঁড়ালো, 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 চাঁদের বামে দাঁড়ালো। সবাই মিলে জয় দাও বলো হরি হরি, সবাই মিলে জয় দাও বলো হরি হরি, সবাই মিলে জয় দাও বলো হরি হরি। সবাই মিলে জয় দাও বলো হরি হরি। কি আনন্দ হলো মধুর বৃন্দাবন